তো কেন ওই মেয়েটি বলল যে ভগবান সব থেকে আপন? কে বলতে পারে কেন ভগবান সব থেকে আমাদের আপন? ভগবদ গীতা একটা শ্লোক আছে, 15 অধ্যায় 7 নম্বর শ্লোক। কে জানে? মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব কার অংশ? ভগবানের অংশ। তাহলে যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমাদের কে অত্যন্ত প্রিয় হওয়া উচিত? ভগবানই হওয়া উচিত। আর ভগবানের প্রিয় প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। এই জন্য প্রভুপাদ খুব সুন্দর কথা একটা বলেছেন। প্রভুপাদ বলছেন এক জায়গায়, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোক তাৎপর্য। খুব সুন্দর কথা প্রভুপাদ বলছেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা হচ্ছে, অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। বুঝতে পারছেন? তার মানে আমরা ভগবানের অংশ, তাই তার আশ্রয় গ্রহণ করা উচিত। কিন্তু তার আশ্রয় গ্রহণ মানেই আমরা ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করছি। প্রভুপাদ নিজে বলছেন যে তার আশ্রয় গ্রহণ করা শুদ্ধ ভক্তের। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজটা কি? ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের কাজ কি না? পরমেশ্বর ভগবানের সেবা করা। তাহলে ভগবানের যে শুদ্ধ ভক্ত কি করে বোঝা যাবে? তিনি 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত রয়েছেন। বুঝা গেল? তাহলে আমরা যদি ভগবানের সেবাতে নিযুক্ত আছি, তার মানে ভগবান সেবা করছি, তার মানে গুরুর নির্দেশে সেটি করছি। তো সেজন্য প্রভুপাদ বলছেন, তাই তাদেরকে প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তো মানে ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে তিনি প্রভুপাদ নামে, বিষ্ণুপাদ নামে অভিহিত হন। এই জন্য আমরা ইস্কন প্রতিষ্ঠাতা এখানে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সর্বদা 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত ছিলেন এবং ভগবানের প্রতিনিধিত্ব করে সমগ্র জগতে ভগবানকে দান করেছেন, তাই তিনি প্রভুপাদ। বুঝা গেল? অনেকে বুঝতে পারে না। আগে অনেকে মঠ মন্দিরের তারা প্রভুপাদ বললে বুঝতে পারত না, নিন্দা করত। এখন তারা আবার বলতে শুরু করছে, না, অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এরকম বলছে এখন। আগে এটা মানে নিতে পারত না, কিন্তু এখন বুঝতে পেরেছে। আর প্রভুপাদ তাৎপর্যে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকেই এই কথাগুলি তিনি বলেছেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে, অর্থাৎ দর্শন মাত্রেই যে পবিত্র হয়। এখানে বলছেন যারা ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে, অর্থাৎ তাদের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যাবে। আমরা জানি একটা গান করে না, গঙ্গার স্পর্শ যাইছে কি পশ্চাতে পাবন, আর তোমার দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মানে গঙ্গা দর্শন স্পর্শে পবিত্র হবে আর বৈষ্ণব দর্শনে পবিত্র হবে। এই শ্লোকে সেটাই বলা হয়েছে। সুত গোস্বামী কাছে সমস্ত মহর্ষিরা জানাচ্ছেন, হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে, অর্থাৎ দর্শন মাত্রেই জীব পবিত্র হয়। কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষ পবিত্র করে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতের এই শ্লোকটাকে উনি গান আকারে লিখেছেন। বুঝতে পারছেন? এখানে পড়বেন সবাই, তাৎপর্য খুব সুন্দর প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো সেজন্য আমাদের এই সমস্ত জিনিস উপলব্ধি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করি। এই জন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন
যে শ্রেয় মধ্যে কোন শ্রেয়? জীবের হয় সার। শ্রেয়ের মধ্যে কোন শ্রেয়? জীবের হয় সার। তখন রামানন্দ রায় তিনি উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। তো মানে কৃষ্ণ ভক্ত সঙ্গটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়। শ্রেয় মানে নিত্য, একটা প্রেয় একটা শ্রেয়। প্রেয় মানে আপাতত সুখ হবে, তাড়াতাড়ি পাওয়া যাবে, আপাতত সুখ হবে, তার ফল হচ্ছে অনিত্য। আর শ্রেয় বস্তুটা কি না, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, দেরিতে পাওয়া যাবে, কিন্তু তার ফলটা কি? নিত্য। বুঝা গেল শ্রেয় আর প্রেয়। তো সেজন্য আমাদের ভগবান হচ্ছেন একমাত্র শ্রেয় বস্তু, তাই তার আরাধনা করা আমাদের পরম কর্তব্য। তো সেজন্যই ভাগবতে বলা আছে, লব্ধ্বা সুদুর্লভং বহু সম্ভবান্তে, যে বহু বহু দেহ ত্যাগ করে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, তাই যতদিন পর্যন্ত তূর্ণম যতেদ অনুমৃত্যু যাবৎ, যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ। তো তার মধ্যে শ্রেয় বস্তুকে গ্রহণ করুন। তাই সেজন্য শ্রেয় হচ্ছে সাধুসঙ্গ। তাহলে সাধুসঙ্গ করলে কি পাওয়া যাবে? সাধুসঙ্গ করলে কি পাওয়া যাবে? শ্রেয় বস্তু ভগবান ভক্তি। সাধুসঙ্গে কি পাওয়া যাবে? ভক্তি পাওয়া যাবে, কৃষ্ণ ভক্তি। আর কৃষ্ণ ভক্তির দ্বারা আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই জন্য সেটা শ্রেয়, সাধুসঙ্গ। তো সেটা শ্রেয়, আমাদের এই জন্য সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করতে ভালো লাগবে না কিন্তু, কেন সাধুরা মাঝে মাঝে বকা দিবে। সাধুদের কথাগুলি ছুরির মতো ধারালো। তত দুসঙ্গম উৎসৃজ্য সৎসু বুদ্ধিমান সজ্জতে, যারা বুদ্ধিমান হবে দুসঙ্গকে পরিত্যাগ করে সজ্জতে সাধুসঙ্গ। তত দুসঙ্গম উৎসৃজ্য, দুসঙ্গকে ত্যাগ করবে, সৎসু বুদ্ধিমান সজ্জতে, বুদ্ধিমান তারা সাধুসঙ্গ করবে। কেন না মনো ব্যাসঙ্গ মুক্তিভি সন্ত এবায় ছিন্দন্তি। সাধুরা আমাদের মনের দুষ্ট বাসনাকে ছেদন করতে পারে, এই জন্য আমরা সাধুসঙ্গ করব। আর এই সাধুসঙ্গে আমাদের খারাপ বাসনারা চলে যায়। আমাদের মনের মধ্যে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেটা আশ্রয় নয়। যখন আমরা সাধুসঙ্গের অনুগমন করব, তারা যেটা বলছে সেটা শুনব, তিনি পরম্পরা সূত্রে আমাকে বিভ্রান্ত করছে না, গুরু যা বলেছেন তিনি সেই জিনিসের পুনরাবৃত্তিকরণ করছেন। এরকম নয় গুরুর নাম করে আমরা নতুন কিছু পন্থা তৈরি করছি, তো সেটা ভণ্ডামি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। তো সেজন্য গুরুদেব যা বলেছেন সেটা করতে হবে পরামর্শ করে, আলোচনা করতে হবে। গুরুদেব বলেছেন প্রচার করতে, কিন্তু কিভাবে প্রচার করতে হবে নিজের মন গড়া নয়। সেটা প্রচার করব যখন সেই পন্থা অনুসারে করতে হবে। সেটা আমাদের আচার্যরা কিভাবে বলেছেন, হ্যাঁ যুগোপযোগী কিভাবে করতে হবে, সেটা আনুগত্যময়ীভাবে। সেটা যেন আমরা স্বতন্ত্র মনোভাব নিয়ে নিজের প্রতিষ্ঠা লাভের জন্য যেন আমরা প্রচার না করি, তাহলে খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমাদের সবাই উপলব্ধি করবেন। তো সেজন্য ভগবান হচ্ছেন আসল তার ভক্ত, এবং ভগবান হচ্ছেন আমাদের আসল কেন্দ্রবিন্দু, মূল। সেজন্য এই ধর্মতত্ত্ব তার থেকে জানতে হবে। ধর্ম মূলং হি ভগবান। ধর্মের যে প্রকৃত মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান। ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না, বুঝতে পারছেন? অনেকগুলো ধর্ম করছে, বাচ্চা আমি ধর্ম করছি, দেশের সেবা করে, ওটা ভালো, ওটা কর্তব্য কর্ম, একটা ধর্ম। কিন্তু প্রকৃত ধর্ম যদি আমরা মানতে চাই, অর্জুন দেশের সেবা যুদ্ধ করার সঙ্গে সঙ্গেও ভগবানকে গ্রহণ করেছেন। তার মানে ভগবানকে গ্রহণ করে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করা, সৈনিকদের দেশকে রক্ষা করাটা ধর্ম, কর্তব্য কর্ম সৈনিক হিসাবে, কিন্তু ভগবানকে গ্রহণ করে, ভগবানকে বাদ দিয়ে ওই যুদ্ধ, ওটা ধর্ম নয়। সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে মাম অনুস্মর, অর্জুন তুমি আমাকে স্মরণ করো, যুদ্ধ চ। মানে এগুলো বলে না কর্মই ধর্ম, বলে না? দেখবেন অনেক জঙ্গি গোষ্ঠী আছে
যারা শ্যুট করে দেয়, প্লেন হাইজ্যাক করে, কাউকে খুন করে, ওটা ওদের কর্ম। তো ওরা যদি বলে আমার কর্ম খুন করা, এটা ধর্ম, কর্মই ধর্ম তো আপনারা বলছেন, তাহলে এটা স্বীকার করা যাবে? স্বীকার করবেন? কর্মই ধর্ম স্বীকার করা যাচ্ছে না। কোন কর্মটা ধর্ম? যজ্ঞার্থাৎ কর্মণ। গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞ মানে বিষ্ণু প্রীতির জন্য যে কর্ম হবে। তাই আমরা চাষবাস করি, চাকরি করি, ব্যবসা করি, যুদ্ধ করি, যদি সেটা কৃষ্ণের প্রীতির জন্য হয়, ওই যুদ্ধটা যদি কৃষ্ণের প্রীতির জন্য হবে, তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, তো সেজন্য ওটা ধর্ম হয়ে গেল, ওই জন্য ধর্মযুদ্ধ হলো। ওখানে যারা মরেছে সব ভগবত ধাম চলে গেছে, বুঝতে পারছেন? আর সাধারণত কোনো যুদ্ধেতে মরলে স্বর্গে যাবে, কিন্তু ওটা অনিত্য জায়গা, আবার ফিরে আসতে হবে। তার মানে ওর আত্মকল্যাণ হলো না, ওই জগতেই থাকতে হলো। তো সেজন্য আমাদের আত্মকল্যাণ চাই। এই জন্যই প্রকৃত ধর্ম মূল বিষয় হচ্ছেন ভগবান। এই জন্য এই কলিযুগে ভগবানের নামের দ্বারা শুরু হয় এই ধর্ম। সেজন্য যমরাজ তিনি বলেছেন ষষ্ঠ স্কন্ধে ভাগবতে, প্রথমে আমরা শুনছিলাম সপ্তম স্কন্ধে, ধর্মং মূলহি ভগবান সর্বদেবময় হরি, যে সপ্তম স্কন্ধে 11 অধ্যায় 7 নম্বর শ্লোক, প্রকৃত ধর্মের মূল বিষয় সর্বদেবময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং দেবতাদের মহাত্মাদের স্মৃতি। হে মহারাজ যুধিষ্ঠির, এই ধর্মই প্রমাণ স্বরূপা। এই ধর্মের ভিত্তিতেই মন, আত্মা, দেহ ইত্যাদি সব কিছুই প্রসন্ন হয়। তাহলে আমরা যদি মন, দেহ, আত্মাকে প্রসন্ন করতে চাই, তাহলে কি করতে হবে? না ভগবানকে কেন্দ্র গ্রহণ করতে হবে, না হলে দেহ, মন, আত্মা প্রসন্ন হবে না ভগবানকে বাদ দিয়ে। বুঝা গেল? তাহলে সেই ধর্ম শুরু হয় কি করে, সূচনা হবে কি করে ধর্ম? তাই জন্য যমরাজ বলেছেন ষষ্ঠ স্কন্ধে 3 অধ্যায় 22 নম্বর শ্লোকে, ধর্মরাজ বলেছেন এতবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। খুব সুন্দর কথা বলছেন। ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম বলে জানতে হবে। বুঝা গেল? তাহলে ভক্তিযুগ শুরু হয় কোথা থেকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই জিহ্বা দিয়ে ভক্তিযুগের সূচনা, আর ওইটাই ধর্ম। কেন? হরিনাম ভগবান থেকে অভিন্ন। আমরা একটু আগে শুনলাম ধর্ম মূলং হি বিষ্ণু, ভগবান। তাহলে ভগবানের নাম আর ভগবান পার্থক্য নেই। তাই ভক্তির সূচনায় জিহ্বা দিয়ে শুরু করতে হবে। তো জিহ্বা দিয়ে দুটি জিনিস, ভগবানের নাম আর ভগবানের প্রসাদ, এ দুটি গ্রহণ করতে হবে। তো সেজন্য এই কলিযুগে আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি জানিয়েছেন যে এই ধর্ম, যে ভগবানের নাম দিয়ে সূচনা হচ্ছে, ভক্তি সূচনা হচ্ছে, নরোত্তম দাস ঠাকুর বলেছেন এই জন্য আমাদের মনের মধ্যে সর্বদা ওটাকে গাঁথা চাই, মনের মধ্যে ওটাকে সবসময় রেখে দিতে হবে যে ভগবানকে। তো কী করে রাখবেন ভগবানকে সবসময় মনের মধ্যে? কি করে রাখবেন? কে বলতে পারে? কি করে? ভগবানের সেবার মাধ্যমে। আর কি করে? বিভিন্ন কর্মতে ভগবানকে রাখতে হবে, তাহলে ভগবানের স্মরণ হবে। মনমনা ভব মদ্ভক্ত মজা জিমাং নমস্কুরু, এই 4টা জিনিস। এই জন্য আমাদের মন হচ্ছে প্রথম। মনে যাতে স্মরণ হয় তার জন্য আমাদের কি করতে হবে? এই জন্য এই নামহট্ট সঙ্গে আমাদের ভগবানের নাম উচ্চৈস্বরে করতে হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। স্মরণটা স্বাভাবিকভাবে কি করে আসবে? কীর্তন প্রভাবে। তার মানে হরে কৃষ্ণ মন্ত্র শুনে শুনে জুড়ে জুড়ে জপ করতে হবে আর কীর্তন করতে হবে। কীর্তন প্রভাবে, স্মরণ স্বভাবে, তাহলে স্বাভাবিক স্মরণ হবে। আপনারা দেখবেন বাচ্চারা অ আ বলে, মনে মনে বলে, মনে মনে বলে। আপনারা কিভাবে শিখান? বলো অ আ বল জুড়ে জুড়ে, তাই না? তখন বাচ্চারা ঘুমন্ত অবস্থায় অ আ বলতে থাকে। এটাই জুড়ে জুড়ে বলার ফলে জুড়ে জুড়ে বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে বিলবিলায় রাত্রে ঘুমাতে গিয়ে।
ঠিক সেরকম আমরা হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এরকম উচ্চস্বরে করব, তাহলে মনের মধ্যে গেঁথে যাবে। হুচট খেলেও অকৃষ্ণ মনে আসবে। এখন হুচট খেলে কি আসে মনে? মা গো, বাবা গো। তাহলে বাবা বাবা মা মা জুড়ে জুড়ে বলছি বলে তাই হুচট খেলে ওইগুলি আসছে। কিন্তু যদি আমরা হরে কৃষ্ণ জুড়ে জুড়ে বলবো তাহলে হুচট খেলে কৃষ্ণ আসবে। তো কয়জন চান হুচট খেলে কৃষ্ণ আসুক? হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে কি করলে পরে হুচট খেলেও হরে কৃষ্ণ আসবে? উচ্চস্বরে হরিনাম। তো সেজন্য আমাদের কিভাবে করতে হবে? সাধু সঙ্গে। এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে করতে হবে। তাই জন্য ওটা গৃহস্থ আশ্রমের কার্য। আর অনেক গৃহস্থকে কৃপা করার জন্য তাই নামহট্ট সংঘ। এই জন্য প্রতি সপ্তাহে 4-5টা পরিবার তারা ভিন্ন ভিন্ন বাড়িতে রুটিন করে, যাতে সপ্তাহে বসে আরও 3টা পরিবারকে নিয়ে একটা পরিবারে, তাহলে 4 পরিবারে 5 থেকে 10 জন হয়ে গেল। সপ্তাহে একদিন তারা নামহট্ট সংঘ করবে আর দৈনিক বাড়িতে করবে। তো সেই 4-5টা ফ্যামিলি একসাথে যখন হরিনাম করবে তাহলে উচ্চস্বরে আরও হবে। নিজের বাড়িতে 4 জন করলেন এক উচ্চস্বর হলো, আর যখন 4টা ফ্যামিলি করবেন আরও জোরে হলো। তো এইরকমভাবে 4টা সংঘ মিলে একটা উপচক্র সংঘ হয়ে যাবে। সেখানে আরও কত হয়ে গেল? 40 জন হয়ে গেল। সেখানে করলে কত উচ্চস্বর হবে? আরও উচ্চস্বর হবে। তারপরে আমাদের হয়ে গেল 12টা সংঘ, তার মানে চক্র সেনাপতি হয়ে গেল। তো সেখানে কত হয়ে গেল? 12-10 120 জন হয়ে গেল কমপক্ষে। তাহলে ওখানে 120 জন যখন চিৎকার করে হরিনাম করবে তাহলে কত জোরে হবে? আরও জোরে হবে। তো এইরকমভাবে 36টা গ্রুপ হবে। তাহলে সেখানে 10 করে হলে কত হয়ে গেল? 360। তারপরে 100, ওটা হয়ে গেল মহাচক্র সেনাপতি মিলন। তারপরে হবে 108, তার মানে মালা সেনাপতি 108 গ্রুপ নিয়ে। তাহলে 108 × 10 কত হয়ে গেল? কত? 1800, 1080, 800। তাহলে 1800 মানে 2000 লোক। তার মানে মালা সেনাপতি যখন এক জায়গায় মিলন করবে 2000 লোককে নিয়ে, তাহলে 2000 লোক যখন হরিনাম করবে, এখানে আজকে 2000 লোক বসে আছেন, করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আপনারা কি চান জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এরকম 108 করে গ্রুপ হোক? হরি বল। আমরা তো চাইবো কেবল ধূপগুড়িতেই 108 হোক। তার মানে জলপাইগুড়িতে এরকম যত শহর আছে প্রত্যেকটা শহর এলাকা ভিত্তিক 108 করে গ্রুপ হবে। তাহলে পুরা জলপাইগুড়িতে সবাই কৃষ্ণ নাম বন্যাতে ভেসে উঠবে। আপনারা কি মনে করেন যে সবাইয়ের কাছে হরিনাম পৌঁছানো যাবে? যাবে? কি করে প্রচার করবেন? এইখানে বলুন আপনারা কি করে সবাইকে হরিনাম করাতে পারবেন? বলুন এখানে কি করে? সবাই বসে বসে সবাইয়ের হাত ধরুন, প্রত্যেকের হাত ধরুন, সবাইয়ের হাত ধরুন। মাতাজিরা সবাই হাত ধরুন, নিজেদের হাত ধরুন, সবাই নিজেদের হাত ধরে উপরে তুলুন। কিছু না, আমি জিজ্ঞাসা করব। তাহলে সবাইয়ের হাত ধরে ধরে গেছেন, তার মানে একজন আর একজনকে ধরেছেন, একজন একজনের কাছে পৌঁছেছেন, তিনি আরেকজনের কাছে পৌঁছেছেন, তাহলে সবাইয়ের কাছে পৌঁছে গেছেন। তার মানে বলুন এবারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমার প্রশ্ন, কি করে আমরা সবাইয়ের কাছে পৌঁছাতে পারলাম? বলুন, কে বলবেন? একজন আর একজনকে প্রচার করবে, একজন আরেকজন করবে। তিনি বলবেন প্রভু আপনি ওনাকে করুন, আপনার আত্মীয়কে করুন, আপনি ওনাকে করুন। তাহলে সারা জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহারে যত বাড়ি যত লোক আছে সবাইয়ের কাছে হরিনাম পৌঁছাবে কিনা? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে উলুধ্বনি এবারে হরি হরি বল।
তাহলে এখন এই 2000 ভক্ত 2500 ভক্ত এসেছেন, তার মানে আপনাদের দায়িত্ব একজন আর একজনের কাছে পৌঁছানো। তাহলে আর জায়গা থাকবে না যে হরিনাম পৌঁছায়নি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন একদিন এই নাম হট্ট আসবে সময়, সমগ্র জগতে প্লাবন হবে, হরিনামের প্লাবন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমাদের এটাকে করতে গেলে নানা সমস্যা থাকে, অসুবিধা থাকে। সেজন্য কিভাবে আমরা এই নাম হট্ট বসবো সেসব বিষয়ে আমরা এখন একটু দিগদর্শন দিব, আলোচনা করব, কি করে আমরা সেগুলি বসবো। তো সেজন্য তার আগে আমি আরেকটা কথা বলি। তো আমাদের মনটা হচ্ছে খুব দুষ্ট, আবার মনটা হচ্ছে বন্ধু। প্রভুপাদ বলছেন মনকে আমরা একটা ধারালো ছুরির সাথে তুলনা করতে পারি। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন ধারালো ছুরি। তো এই ধারালো ছুরি দিয়ে কি করা যায়? কি করা যায়? ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করা যায়। আর এই ধারালো ছুরি দিয়ে ডাক্তারও হত্যা করে, ডাক্তার রোগীকে ভালো করে দেয়, তাই না? তো ঠিক সেরকম আমাদের এই ধারালো ছুরিটা আমাদের কাছে বন্ধু, আমাদের কাছে শত্রু। তো সেজন্য বন্ধু করা দরকার। সেই জন্য এই বন্ধু করতে গেলে আমাদের কি করতে হবে না, এই হরিনাম সংকীর্তন প্রচার করতে হবে, সর্বদা কৃষ্ণ সেবাতে নিযুক্ত থাকতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধি সার। সমস্ত বিধি, বিধিটা কি আপনারা জানেন? 24 ঘন্টা ভগবানের নাম স্মরণ করা, এটা আছে বিধি। নিষেধ কি? কখনো ভগবানকে না ভুলে যাওয়া, এটা আছে নিষেধ। তাহলে সর্ববিধির সার সেটা কি? 24 ঘন্টা ভগবানকে স্মরণে রাখা। এই জন্য এখানে বলা হলো মনেরও স্মরণ প্রাণ। তার মানে আমরা যে মনের মধ্যে স্মরণ যদি না থাকে তাহলে সেই ব্যক্তিকে প্রাণ আছে বলা যাবে? তাকে কি বলা হবে? মৃত। যার স্মরণ হয় না, মৃত শরীর। তো সেজন্য আমাদের মনের মধ্যে প্রাণটা কি? স্মরণ। তাহলে আমাদের যে স্মরণ হয় তাহলে জানতে হবে প্রাণ আছে, না হলে প্রাণ নেই। তো এখন আপনারা জানেন যখন রাস্তাঘাটে একজন মানুষ মারা গেল, পড়ে থাকবে, তো সেখানে তার যখন প্রাণ থাকবে না তখন তাকে কে টানাটানি করবে? শিয়াল কুকুর, হ্যাঁ কি না? কোনো ব্যক্তি যদি মারা যায়, তার প্রাণ নেই, রাস্তাঘাটে পড়ে থাকবে, কুকুর শিয়াল টানবে। তো এখন আমরা জীবিত, কিন্তু এখানে বলা আছে মনেরও স্মরণ প্রাণ। কি হওয়া উচিত? আপনার মনের মধ্যে যে প্রাণ আছে তার কি প্রমাণ হওয়া উচিত? না মধুর মধুর ধাম। ধাম মানে আশ্রয়। তো মধুর মধুর আশ্রয় কে? কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ নামই আমাদের কাছে আশ্রয়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেন নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তো ভগবানের নাম হচ্ছে একমাত্র আশ্রয়, সেটা হচ্ছে মধুর। ভগবান হচ্ছেন মধুময়। কি একটা গান আছে মধুরাষ্টকম, বলুন আমাদের প্রভু সুমধুর প্রভু বলবেন। ভগবানের যে চলন, বসন দর্শন চাহানি, তার চলন সব কিছু কি? মধুরাধিপতি অখিলম মধুরম। একটু বলুন। নয়নম নয়নং মধুরম চলনম মধুরম বসনং বসনম মধুরম গমনম মধুরম গমনং মধুরম মধুরাধিপতি অখিলম মধুরম। তার সব কিছু মধুর। তাহলে ভগবান নাম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। তাহলে এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন আমাদের মনের মধ্যে সেই রকম মধুময় ব্যক্তি, স্ত্রী নয়, স্বামী নয়, টাকা পয়সা নয়। যদি মধুময় হতো মনের মধ্যে এইগুলা থেকে অশান্তি আসে, হ্যাঁ কি না? স্ত্রী থেকে অশান্তি হয়, স্বামী থেকে অশান্তি হচ্ছে, সারা দুনিয়ায় খুঁজে পেলাম। অর্থ থেকে অশান্তি হয়, রাজনৈতিক থেকে অশান্তি হয়। তাহলে এই জগতে কোনটা মধুময়?
কোনোটাই মধুময় নেই, সবগুলি অশান্তির কারণ। তাহলে মধুময় একমাত্র জিনিস হচ্ছেন ভগবানের নামকে স্মরণ করা। আমরা স্ত্রীকে স্মরণ করছি, টাকা পয়সাকে স্মরণ করছি, ব্যবসাকে স্মরণ করছি, দেশকে স্মরণ করছি, চাকরিকে স্মরণ করছি, পুত্রকে স্মরণ করছি না। এই জন্য ভগবান গীতা বলেন মনমনা ভব, তোমার মন দিয়ে আমাকে ভাবো, মদভক্ত হও। এই জন্য আমাদের মধুর মধুর ধাম, মানে কার আশ্রয়? পুত্রকন্যা আশ্রয় দিবে না, স্ত্রী আশ্রয় দিবে না, স্বামী আশ্রয় দিবে না, রাজনৈতিক নেতারা আশ্রয় দিবে না, একমাত্র ভগবানই আশ্রয় দিবেন। এই জন্য নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, সব কাজকর্ম ত্যাগ করতে হবে না। তো এটা করলে পরে, আর এটাই হচ্ছে যুগল বিলাস স্মৃতি সার, সমস্ত স্মরণের সার এই যুগল বিলাস। কলিযুগে ভগবান যুগল নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যদি আমরা এই ভগবানের যুগল বিলাস নাম না করি তাহলে মৃত শরীর। তাই আমাদেরকে কে টানছে? কুকুর শিয়াল কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপ কুকুর শিয়ালেরা আমাদেরকে টানছে। তার মানে আমার প্রাণ নেই, তার মানে ভগবানের নাম হচ্ছে না, মানে আমাকে কুকুর শিয়াল রূপক এই কাম ক্রোধেরা আমাকে টানাটানি করছে, হ্যাঁ কি না? তার মানে আমার ভগবানের নাম স্মরণ না থাকার ফলে এইগুলি দ্বারা আমরা আক্রান্ত, তাই সারা দুনিয়ায় অশান্তির কারণ। বুঝা গেল এখন? তো এইগুলি থেকে মুক্ত হওয়ার জন্যই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলে গেছেন। আর সেই পন্থা পরম্পরা সূত্রে ভক্তিবিনু ঠাকুর তিনি করেছেন, নাম হট প্রচার। হ্যাঁ, আর সেটাই ইস্কনে প্রতিষ্ঠাতা সারা বিশ্বে প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বে প্রদান করেছেন সমগ্র জগৎবাসীর কাছে। আর সেটা কি করে ঘরে ঘরে থেকে সমস্ত কর্মের মধ্যে সাধুসঙ্গ করা যাবে, সব কিছু ভগবানের শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেটি শিক্ষা দিয়েছেন। এই জন্য সাধ্য সাধন, এটা হচ্ছে সাধ্য সাধন, এটাই ইহা বই আর নাই। সাধ্য তত্ত্ব কি? সাধ্য মানে কি? সাধ্য মানে কে জানে? পাওয়া। আমাদের কি পাওয়া? প্রেম, কৃষ্ণ প্রেম। তাহলে এই ভগবানের নাম থেকে কৃষ্ণ প্রেম হবে। সাধ্য সাধন কি? কৃষ্ণ নাম। এই জন্য প্রতিদিন কৃষ্ণ নাম করতে হবে, এই জন্য নামট সঙ্গ। আর এইটাই হচ্ছে সর্বসার তত্ত্ব, সর্ববিধ সার। এই তত্ত্ব সর্ববিধ সার, বিধি, এটাই বিধি। তো এখন আমরা আলোচনা করব যে কি করে আমরা সবাই মিলে এই প্রচার করতে পারি। প্রভুপাদ বলেছেন স্ত্রী পুরুষ সকলে, মানে ছেলে মেয়ে সবাই এই প্রচার করতে পারবে। বুঝতে পারছেন? তো এখানে প্রভুপাদ একটা, এই যে গৃহস্থ কেমন হবেন, এই বইটা কালকে বলেছিলাম নেবেন। কয়জন নিয়েছেন? গৃহস্থ কেমন হবেন কয়জন নিয়েছেন? হাত তুলুন। সবাই নেবেন, প্রতিটা পরিবার নেবেন। আপনারা জানতে পারেন মাত্র 50 টাকা এটা দাম। প্রভুপাদ সুন্দর কথা এখানে আছে, এখানে প্রচার সম্বন্ধে লেখা আছে, সব কোট আছে এখানে। প্রভুপাদ সুন্দর সুন্দর কথা বলেছেন, যে প্রভুপাদ বলছেন যে প্রত্যেকের ব্যক্তির কর্তব্য হচ্ছে দ্বারে দ্বারে এই হরিনাম সংকীর্তনকে পৌঁছিয়ে দেওয়া। প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। স্ত্রী পুরুষ যে কোনো ব্যক্তি, শিক্ষিত অশিক্ষিত, সবাই যেন এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সকলের কাছে পৌঁছিয়ে দেয়। এই জন্য কাদের দায়িত্ব? প্রভুপাদ বলছেন গৃহস্থ ভক্তদের দায়িত্ব রয়েছে। আমরা ভাবছি যে আমরা কি করব, তো সেই জন্য কী করে করবেন? এই জন্য এই নামহট্ট সংঘ। তো এই নামহট্ট সংঘ সম্বন্ধে আপনারা নামহট্ট পরিচয়ে পেয়ে যাবেন, খুব সুন্দর কথা ওখানে আছে। তো এখন আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেগুলি আপনারা শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। তো আমাদের পন্থা হচ্ছে একটা নামহট্ট সংঘ। যখন আমরা থাকব, কয়েকটা বিষয় নিয়ে আমাদের সেখানে জানা দরকার। একটা গৃহস্থ ভক্ত, তারও কর্তব্য, সে যখন তার বাড়িতে পরিচালনা করবে তারও জানা উচিত। আর নামহট্ট সঙ্গে আমরা থাকব, তো সেটাও আমাদের জানা উচিত কিভাবে আমরা থাকব। প্রথম হচ্ছে আমাদের নামহট্ট সঙ্গে 5 থেকে 10 জন সদস্য নিয়ে একটা নামহট্ট সংঘ গঠন করবেন।
যেটা মহাপ্রভু বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কেউ যেন অজুহাত না দেয়, কেন এই কৃষ্ণ নাম কারো অপেক্ষা করে না। কৃষ্ণ নাম কাউকে অপেক্ষা করবে না যে মৃদঙ্গ করতাল নেই, গায়ক নেই, কৃষ্ণ নাম যে কেউ করতে পারবে, সেজন্য কোনো সোর ভাস নেই, এনাকে অনপেক্ষ কোনো অপেক্ষা করবে না কৃষ্ণ নাম। এই জন্য আমরা নামহট্টর সঙ্গে যেন অজুহাত না দিই, ও আমাদের ভালো গায়ক নেই, বাদক নেই, করতাল নেই, মৃদঙ্গ নেই, এটা অজুহাত। তাহলে মহাপ্রভু বলতেন না 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে কি করে, হাতে তালি দিয়া সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমাদেরকে মৃদঙ্গ লাগলো, হাততালি যথেষ্ট, কোনো অপেক্ষা করছে না। ভালো গায়ক আছে এখানে, সবাই গাইতে পেরেছে কি না? কেউ বলল যে আমি গাইতে জানি না? কেউ বলল? তাহলে আমরা নামহট্টর সঙ্গে বলে আমাদের ভালো গায়ক নেই, এই জন্য আমাদের প্রচার হচ্ছে না, তা না, এটা অজুহাত। হাততালি দিয়ে যদি আমরা 5 জন মিলে দাঁড়ে দাঁড়ে হরিনাম করি সপ্তাহে সপ্তাহে, তাতেই পশু পাখি কীট পতঙ্গ সহ সাধারণ মানুষেরাও উপকৃত হবে, একদিন তারা সব ভক্ত হয়ে যাবে। বুঝা গেল? তো সেজন্য নামহট্ট সংঘ যে বসে আমরা এইগুলা নেই সেগুলা নেই এরকম বলবেন না। সেজন্য 10 জন 5 জন মিলে একটা সংঘ করবেন, আর যখনই 10-15 থেকে বেশি হয়ে যাবে 2টি ভাগ করে দেবেন, 2টা গ্রুপ হয়ে যাবে। এইরকম প্রত্যেকের কর্তব্য নিজেদের নামহট্ট সংঘ বাড়ানো, নতুন নতুন ভক্তকে তৈরি করা। সেগুলি করতে গেলে আমাদের তারা কি করে চলবে, তো সেজন্য আমাদের নামহট্ট সংঘ গঠন করা হলো। ওই সংঘেতে একটা কেন্দ্রবিন্দু থাকতে হবে। আপনারা কি মনে করেন নামহট্ট সংঘের কেন্দ্রবিন্দু কে? হাত তুলে বলুন, কে সংঘের কেন্দ্রবিন্দু কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নামহট্ট সংঘের কেন্দ্রবিন্দু, আর গুরুদেব। বুঝে গেল? প্রভুপাদকে আমরা কেন্দ্রবিন্দুতে রাখছি। তো সেজন্য প্রভুপাদ সমগ্র বিশ্বে ইস্কনের ভক্তদের সারা জীবনের জন্য শিক্ষাগুরু, এটা মনে রাখবেন সবাই। সারা জীবনের জন্য প্রভুপাদ হচ্ছেন ইস্কন ভক্তদের শিক্ষাগুরু। সবসময় আমরা এটা, তার যে শিক্ষা থেকে আমরা এইসব শিখছি, প্রচার করছি। তো সেজন্য আমার অনুরোধ যে আমরা যেন কেন্দ্রবিন্দুকে ত্যাগ না করি। কখন মনে হবে এই যে নামহট্ট সঙ্গে বা পরিবারে আমি কেন্দ্রবিন্দুকে ত্যাগ করেছি, কে বলতে পারেন? কখন মনে হবে যে আমি কেন্দ্রকে ত্যাগ করেছি? কে বলতে পারেন? কে বলবেন? কখন মনে হবে নামহট্ট সঙ্গে আমি কেন্দ্রকে ত্যাগ করেছি? যখন আমি স্বতন্ত্রভাবে চলব। হ্যাঁ কি না? সবাইকে নিয়ে চলছি না মানে আমি জানবো আমি কেন্দ্রকে ত্যাগ করছি। তার মানে একটা নামহট্ট সঙ্গে 10 জন সদস্য সবাইকে মিলেমিশে চলছি না, নিজে স্বতন্ত্র কিছু প্রকাশ করছি, তার মানে জানতে হবে আমি কেন্দ্রতে নেই। হ্যাঁ কি না? এটা বোঝা গেল? তাহলে এই স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা, স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি, এটা মনে রাখবেন। তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এটা বলেছেন, স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি। সেজন্য আমরা যেন গুরুদেব বৈষ্ণবদের প্রভুপাদের যে মত পথ কৃষ্ণ যা দিয়েছেন সেইটাকেই আমরা গ্রহণ করব, নিজের মতে আমরা যেন না পরিচালিত হই। তো সেজন্য আমাদের প্রভুপাদ বলে গেছেন যে কৃষ্ণই হচ্ছে আমাদের মূল। তাই আমাদের যা কিছু একটা সংস্থার মধ্যে থাকলে, সঙ্গের মধ্যে থাকলে আমাদের যা কিছু করব যেন সেখানে পরামর্শ করি, আলোচনা করি। যেসব সদস্য আমরা থাকব তাদের নিয়ে যেন বসে আলোচনা করব। বুঝা গেল? কি করবেন? আলোচনা করবেন। আপনারা করেন? করেন?
আমাদের অমল কীর্তিপ্রভু বলছে করি, গোসাইহাট থেকে এসছে, বলছে আমরা যা কিছু করি পরামর্শ করি। খুব সুন্দর, ধন্যবাদ। শামুকতলা থেকে। তো সেজন্য আমার অনুরোধ, আপনাদের নামটার সঙ্গে যখন কোনো কিছু করবেন সেটা খাতা কলম থাকবে, আলোচনা করবেন। তো আমাদের 4টি খাতা থাকতে হবে, সবাই লিখে রাখুন। আমি আগামীতে যখন যাব দেখব যে আপনাদের সত্যিকারে প্রতিটার সঙ্গে খাতা আছে। প্রথম খাতা হচ্ছে আমাদের একটা আলোচনা চক্র খাতা, নামহট্ট সংঘ আলোচনা সাপ্তাহিক আলোচনা চক্র খাতা, নামহট্ট সংঘ সাপ্তাহিক আলোচনা চক্র খাতা। আর যারা নামহট্ট লিখবেন, সাপোজ আপনার গোসাইহাট একটা গ্রামের নাম, ওখানে যখন নামহট্ট সংঘের নাম কি দিবেন, ইস্কন অনুমোদিত গোসাইহাট শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ। যেন ইস্কন গোসাইহাট নামহট্ট সংঘ লিখবেন না, ইস্কন শামুকতলা নামহট্ট সংঘ এরকম লিখবেন না, ইস্কন অনুমোদিত লিখতে হবে। অনেক ভক্ত ডাইরেক্ট ইস্কন লিখছে, আবার এই ইস্কন ডাইরেক্ট লিখলে খারাপ, ইস্কন অনুমোদিত লিখতে হবে। মায়াপুর হচ্ছে ডাইরেক্ট ইস্কন, তো এখান থেকে আপনাকে অনুমোদন করা আছে নামহট্ট সংঘ প্রচার করার জন্য। কিন্তু সেখানে ডাইরেক্ট কিছু ছাপিয়ে ফেললাম ইস্কন শামুকতলা লিখে, ওটাতে ক্ষতি হবে আপনাদের, পরে আমাদের ইস্কন সোসাইটিরও খারাপ দিকে চলে যাবে। সেজন্য আমরা কিছু জানি না, উল্টোপাল্টা করো। আবার ইস্কন অনুমোদিত লিখলেও খারাপ হবে যদি আমরা পরামর্শ করে কিছু না করি। দুটি, যেহেতু ইস্কন নামটা রয়েছে, অনুমোদিত হোক ডাইরেক্ট হোক, দুটিতেই যদি আমরা কিছু বেআইন কাজ করি বলবো ইস্কনের ভক্ত, এরকম খারাপ করলো। তো এমন কিছু আমরা করব না যেন প্রভুপাদের এই সোসাইটির বদনাম হয়, বন্ধ হয়ে যায় আমার জন্য, আমাদের নামহট্ট সংঘের জন্য। তো সেজন্য কেউ স্বতন্ত্রভাবে কিছু করবেন না। তো সেজন্য সেখানে নামহট্ট সংঘে যা কিছু করবেন এখানে প্রথমে পরামর্শ করবেন, তাহলে কেন্দ্রবিন্দু থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে পরামর্শ করা, তার মানে পরামর্শ যদি কিছু করবেন সেখানে করার পরে সংঘের মধ্যে সদস্যরা সেটা আলোচনা করতে হবে জেলা প্রচারকের কাছে, যে এটা আমরা করতে যাচ্ছি এটা ঠিক কিনা, কো ডাইরেক্টরের কাছে, বা ওখানে যদি উপচক্রপতি থাকে, চক্রপতি থাকে, মহাচক্রপতি থাকে, মালা সেনাপতি থাকে, উপচক্রপতি 4টা সংঘকে নিয়ে যেন হোক, এরকম 12টা সংঘ নিয়ে চক্র সেনাপতি, 36টা সংঘ নিয়ে মহাচক্র সেনাপতি, 108 সংঘকে নিয়ে মালা সেনাপতি, এক একজন দায়িত্ব নিতে হবে। এরকম গুরুমা বলেছেন যে ভক্তরা যেন দায়িত্ব নেয় প্রচারের জন্য। তো এখানে কারা সংঘের সেক্রেটারি আছেন হাত তুলুন দেখি। নামহট্ট সংঘের সেক্রেটারি খুব কম। সভাপতি কারা আছেন? সভাপতি অনেকে আছেন। এখানে কি উপচক্র হয়েছে কোনো জেলায়? উপচক্রপতি আছে কেউ? 4টা সংঘ দেখেন কয়েকজন আছেন। চক্র সেনাপতি এরকম কেউ আছে? 12টা সংঘ দেখেন এরকম 1টা 2টা। মাতাজিদের মধ্যে কেউ চক্র সেনাপতি নেই কোনো জেলায়? 4টা জেলার মধ্যে হয়নি। তো আমার ভিক্ষা এই উপচক্র, চক্র, মহাচক্র এগুলি যেন গঠন হয়।